আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান অ্যাডভোকেট লাশ হয়, ঠিক কিনা বলো? গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমার যুবকেরা, তোরা আমি কলজা দিয়ে মায়া করি রে। আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, দেখলেন পুরাটা কলজাত লাইনে লাইনে হুদা খালি যুবক 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 লেখা, আর কিচ্ছু লেখা নাই। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা কয়? কারণ 15 বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগদ্দল পাথরকে সরাতে চেয়েছে। এই 15 বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই, আমার কলিজার টুকরা আবু সাইদ, আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে, ঠিক কিনা বলো? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে, আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে, ঠিক কিনা বলো? আমার যুবক ইচ্ছা করলে একটা দৌড়ের লোকে হেলিকপ্টারও তুলে দিতে পারে। আমার যুবক, বাংলার যুবক, তুমি দেখো না এখনো? ও যুবক, তোরে আমি এত মায়া কেড়ে করি, কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? আমার কলজারা সবটা যুবক লেখা, আমি যদি কলজারা বার করে তোরা দেখাইতাম পারতাম, দেখলো উফরে দিয়া লেখা যুবক 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 হুদা যুবক আর যুবক লেখা। আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা তো আর দেখছো না। আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি, শরীরটা অনের লেগে। আমি এখান থেকে বন কলা দেয় শরীরটা হইতো, আর এখান থেকে ডাইল খায়, ফ্যান্সি ডিল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কও? আমি খাওয়াইতাম চাই এখান থেকে দুধ কলা, আর এখান থেকে খায় আঞ্জা দিয়া গাঞ্জা। এই ফলাফান্ডে হুগাইয়া মসমুচ চলে রয়েছে, সেদিন কুত্তায় খেউকান দিছে একটা ফাল দিঘা ফাল তুলে গেছে। বেটা যুবক কইবি বাঘের বাচ্চার মতো, তোরারে দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া লাই, ঠিক নিও? আর তোরা কুত্তার খেউকানি ফানিত ফেরা যে গেছিলি বেড়াইতে নি হুগাইয়া মসমুচ্চ ইয়রিস বালা করে সিফা দিয়া ধরলে তেন 15-20 দিন কানে হুঁতো নাই তেন ফলাফল নবি বেড়া বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? আহা, আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। সংখ্যা আছে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা কও? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি নাসা নাসি নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে। 1 শতক জাগার দাম 30-40 লাখ টাকা, গৌরীপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, গেছে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইবো, 3 বিডাত ঘর তুলছে, আরেক বিডাত কেমনে ঘর তুলবো, গরিফুর দোহানো 2টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে, ঠিক কিনা কও? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা থেকে মনে মনে কোন আমরা তো আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতো। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মরসা দিয়ে লাইছে, যায় ইসলাম আইতাম চাই না। একটা কথার কথা ধৈর্য ধরে আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত
নবীজি কয় শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে। হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে খেয়াল করে শোনো, 1 নম্বরে নবীজি কয় যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা। এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই, তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছো, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা? এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখেন, কি জিনিস ইসলাম। আরে উনি তোমাদেরকে দেখে না, তুমি কি উনাদেরকে, তোমরা কি উনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি বেড়াইতে ফাইল চাইয়া থাকে, এটা কোনো দোষ না। বেড়াইতে এবিডির ফাইল চাইলে হইল দোষ, দুইটাই দোষ, ঠিক নিও। ও তার ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো, ঠিক নি রে? আগের দিনও কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা না, সুবিধা হয় না, কইলাই বলা মার হাবা কয় না রে। আগের দিন আলেমোলামা দেখলে বেড়িতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা। হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না। ওহন যে দৌড় দেয় না তা না, আমরা যে রাস্তাঘাটও যাই, শহরে গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলো মহিলারা দৌড় দেয়। হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া ফসল যাই গাই গেলে আর আইসে না। আর অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে জাগিতেছে না, চাইলে আইবিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? পর্দার আড়ালের আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা, মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি আপনাদের শত্রু না আম্মা। আমার অনেকেই কয়, হুজুর ওয়াজ করতেন লইলে আপনি বেড়াইতের বিরুদ্ধে কন, বেড়াইতে কি দেখেন না? আমি কই, বেড়াই তো দেখি, বেড়িয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মাই যে কি ডাকতো আমি টের পাইছি সফারা গিয়া। কি ফারা? সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এদিক দিয়ে গরিফুর দিয়ে ঢুকে সামনে গেলে তো হ্যাঁ কেন বর্ষারা এগুলো দিয়ে সফারা সফারা। এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসান শাহ
ওই ওয়াজের ভিতরে কইছি আর কি যে আমরা হুজুররা যত ওয়াজ করি ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া যেত না বিড়িটা দিই একটু ফরে ফরে কথাটা কইয়া সব তারপরে একটা আওয়াজ করেন। তোমরা একটা সিল্লান দিলে আওয়াজটা থাকার বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি করতেছে। এটা আজকে একটা সিল্লান দেয়, আমার ওয়াজ শেষ। আমিন ক। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে আম্মা এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে চেয়ারম্যান সাহেব হুন্ডা সেরা মাহফিলটা যখন ভাঙছে বাড়ি আসে ওই মোর সারাত গিয়া সেরা হুজুররা কত কথাই কইব, এটি সব হুন্ডা ফাড়া দিত না বিড়িটা দে। এই বিড়ি ধরাইয়া দমার লগে ওয়াজ উঠতে আছে। হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি একশর সফারা গিয়া টের পাইছি। আমি মাহফিল গিয়া কইছি আম্মা, এই মাইকে কইছি আর কি যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালাম এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যাই। হ্যাঁ তারও তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়া গেছি গা মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া গেছি। পরে ফোন দিছে সফারাতে ফলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিদা? কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রইছি ফলা পাইনি। কি তারে কি কথা কয় শুনতে আছি যে চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়াম, এই হতাহতি বন্ধ। তো আমি আরে এইটা কিতা? কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই বাচ্চাইন্দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কে রে? আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে হেন নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত ভাঙ্গালাম বারান্দাত গিয়ে হইতা থাকেন না বেনামাজির লোকে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইরা খাইতাম না, ছুটা ছুটো এসে যাইম কখনো রান্দা বাইরা খাওয়াইতাম ফারাম, কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না হোক। আরে নামাজ লই এই কথা না মা জানাবো তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো? হ্যাঁ বাড়া যা নামাজ লইয়া বিড়ি এইটা দিয়ে হালাইয়া নামাজ। আল্লাহ আকবার। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়া কিতা করে এবার 4 রাকাত নামাজ আসার নামাজ পড়ে আসছে। পরে এ বিডিএ জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খুঁড়ে লইলেন, অজু আসেনি? কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে লইছি। তো অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকার সব দাঁড়াইতে অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা। আমি কারে ফর্তক কাম লাগলে পরে দিয়ে গোসল করে লাইব কি করবো? তো ফর অভ্যাসও ফরের কাম লাগলে অজুর লাইন পরে করবো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি সারা বছর নামাজের কথা কই আপনারে ধরে না। আম্মায় যখন চাপ দেয় আব্বা ফুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েটা? আল্লাহ আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না, 4টায় আইব, ঠিক কিনা কয়? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিতারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে, আব্বাই যখন বিদেশ এবারে ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবারে কায়দা করে আলগা কথা কনের লেগিয়া শ্বশুর শ্বশুরিতে জুদা হইয়া হন আলগা রুম ঘুমা। কথা কি আরো কইতা? আল্লাহর নবী
বসে বসে ঘরের ভিতরে কাঁদতেছে। সুবহানাল্লাহ করা। বিবি গো আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম গো বিবি? সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নিজের সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায়। এই নবীর একজন কন্যা, কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে, বাবারা সব কান পেতে শুনেন, যুবকেরা কান পেতে শুনো। একদিন তোমরা বাবা হবা, তোমাদেরও কন্যা সন্তান হবে। শুনে রাখো আজকে ওয়াজ। মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে, ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদরের কন্যা, নবীর কন্যা চারজন: জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা নবীর ছোট্ট কন্যা। সুবহানাল্লাহ কয় না? ফাতেমার বিয়ে হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে গো। ও ফাতেমা, আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়া দেই নাই, আমি বিয়া দিছি গরিব আলীর লগে। আমি মদিনায় খেয়াল করে দেখেছি, আমি মানুষ চিনি, আমি মানুষ চিনি গো ফাতেমা। আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ সুন্দর স্বামী তোর জন্য আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। কিরম বেড়ার ওই যে কুদ্দুর আগে কইছিলাম, যে গেছিল আপনার পরিবার কেমন, আলিয়ে কইছিল কূপ দিয়া কল্লা হালাই দেন, খালি হুকুম না দেখে বাচ্চা গেলাম। তাইলে বউয়ের প্রতি কত লাইবিলিটি, কত দায়িত্ববোধ, কত সচেতনতা, কত আত্মমর্যাদা বোধ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মানুষ চিনে তো। নবীজি গো, ফাতেমা গো, ঘরটা সুখ পাইতি না গো, কিন্তু শান্তি পাইবি। সুবহানাল্লাহ কইতেন না? ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না, মুরগা পাইতি না, দরকার নাই, ঘরটার ভিতরে সুখ পাইবি। সুখ কারে কয়? আলী রাখছেও ফাতেমারে হেমনে, এত সুখ, ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, সুখের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার জ্বর, ফাতেমার জ্বর উঠেছে। আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়। আলী লাফ দিয়া উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়া হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলা না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রোজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো, ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জ্বর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, কয় আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছ, আর বলবা না? জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে, আমি হাউমাউ করে কেঁদেছিলাম। কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন। তিনি আবার ডাক দিলেন, ফাতেমা দিকে আয়, কলজার টুকরা আমার দিকে আয়, কাছে আয় আমার। কানে কানে আরেকটা কথা বললেন। এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না। বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেয়া কয়, আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে, আমার আব্বা বলেছে, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে।
দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে, আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কানলাম। আব্বা আমারে ডাক দেয়া কয়, ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন। আমার পরিবারের ভেতরে, জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লগে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। আলী হাতে ধরে বসে আছেন। ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আসলেও কি তোমার সময় শেষ? কয় মনে হয় আর বাঁচব না। আলী, ও আলী, আব্বাজান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই নাই, ঢের খান নাই। আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাক্কি নাই। তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, কোনোদিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই। 3 বেলা মজার খাবার দিতে পারি নাই। 1 বেলা রান্না হলে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া দায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ। এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও। মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে। আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সারা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান। আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সারা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব। যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন। আলী কয় এটা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে